প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তোমাদের সেমিস্টার 1-এ ছায়া প্রকাশনীর যে বই আছে সেই বইয়ের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলোই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো এবং যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে অর্থাৎ ইউনিট 1-এর প্রথম অধ্যায় বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। তাহলে দেখো, এই বইয়ে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া আছে সেগুলো আমি সলভ করে দিচ্ছি। তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে চলো দেখি, শুরু করা যাক। তাহলে দেখো, অনুশীলনী বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। তোমাদের দেখো, এইখানে আমি প্রশ্নের অ্যান্সারগুলো মার্ক করে দিয়েছি, তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। দেখো, 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন একটি বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষা একান্ত প্রয়োজন। উক্তিটি করেছেন কে? উত্তর হবে অপশন সি, জেলিনেক। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন, এখানে অপশন হবে বি, অ্যারিস্টটল। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন, এখানে উত্তর হবে অপশন বি, ডেভিড স্ট্রন। তারপরে দেখো 4 নম্বর যে কোশ্চেন আছে, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা হলেন, এখানে অ্যান্সার হবে অপশন বি, অ্যানাল বল। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন, এখানে অ্যান্সার হবে অপশন এ, আল লাথাম। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান এবং রাজনীতি হলো জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যাবলীর সমষ্টি। এই মন্তব্যটি করেছেন, এখানে অ্যান্সার হবে অপশন সি, লিপসন। তারপর দেখো 7 নম্বর কোশ্চেন, যে শাস্ত্রে রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং এর বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে। রাষ্ট্রবিজ্ঞানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন, এখানে অ্যান্সার হবে অপশন বি, বুন্ডসলি। তারপর দেখো 8 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, এই অভিমত ব্যক্ত করেছেন, এখানে উত্তর হবে অপশন বি, গার্নার। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকেই নিয়েই, এই উক্তিটি করেছেন কে? উত্তর হবে অপশন বি, গার্নার। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে, এই অভিমত ব্যক্ত করেছেন, এখানে অ্যান্সার হবে অপশন সি, পল জানে। তারপর দেখো 11 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান হলো অভিজ্ঞতাবাদী এমন একটি পাঠ্য বিষয় যা ক্ষমতার সমস্যা ও প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, এই অভিমত ব্যক্ত করেছেন, এখানে অ্যান্সার হবে অপশন ডি, আলমন্ড ও পাওয়েল। 12 নম্বর কোশ্চেন দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান, মন্তব্যটি করেছেন, এখানে অ্যান্সার হবে অপশন সি, বার্জেস। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে, এই কথা মনে করেন, এখানে অ্যান্সার হবে অপশন বি, লাসওয়েল। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমস্ত মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে, এই কথা বলেছেন, এখানে অ্যান্সার হবে অপশন এ, অ্যালান বল। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন পাঠ বলে সংজ্ঞায়িত করেছেন, এখানে অ্যান্সার হবে অপশন বি, ডেভিড স্ট্রন। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, ক্ষমতা, শাসন বা কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য বলে বর্ণনা করেছেন, এখানে অ্যান্সার হবে অপশন এ, রবার্ট ডাল। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন, এখানে অ্যান্সার হবে অপশন বি, লর্ড ব্রাইস। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, একটি শিক্ষা বিষয়ক শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরু হয়, এখানে অ্যান্সার হবে অপশন সি, 19বিংশ শতাব্দীতে অর্থাৎ 19 শতকে। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন, এখানে অ্যান্সার হবে অপশন এ, প্লেটো। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, অস্ত্রশস্ত্র গ্রন্থটি রচয়িতা হলেন, অ্যান্সার হবে অপশন এ, কৌটিল্য। 21 নম্বর কোশ্চেন, সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের 3টি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রয়েছে, যথা রাষ্ট্র, সরকার এবং আইন, এই কথা বলেছেন, এখানে অ্যান্সার হবে অপশন ডি, উইলোবি। তারপর দেখো 22 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের সংগঠন, প্রতিষ্ঠান ও মতামত সমূহের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করাই হলো রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য, এই মন্তব্যটি করেছেন, এখানে অ্যান্সার হবে অপশন সি, গেটেল।
তারপরে দেখো 23 নম্বর কোশ্চেন, নবজাগরণের সন্তান হিসাবে চিহ্নিত করা হয়। এখানে অ্যান্সার হবে অপশন বি, নিকোলো ম্যাকিয়াভেলিকে। 24 নম্বর কোশ্চেন, রাজনৈতিক মানুষের ধারণাটি জন্ম দেয়। উত্তর হবে অপশন এ, ম্যাকিয়াভেলি। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলে চিহ্নিত করা হয়। এখানে অ্যান্সার হবে অপশন বি, ম্যাকিয়াভেলিকে। 26 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তিনি হলো, এখানে অপশন ডি হবে সঠিক অ্যান্সার, ফ্রান্সিস লাইবার। তারপরে দেখো 27 নম্বর কোশ্চেন, 1948 সালে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি পদে নির্বাচিত হন। এখানে অ্যান্সার হবে অপশন সি, পেন্ডেলটন হ্যারিং। তারপরে দেখো 28 নম্বর কোশ্চেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একটি সমমতদর্শী গোষ্ঠী গড়ে উঠেছিল। এখানে অ্যান্সার হবে অপশন এ, 1880 সালে। তারপরে দেখো 29 নম্বর কোশ্চেন, প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। উত্তর হবে অপশন বি, 1948 সালে। তারপরে দেখো 30 নম্বর কোশ্চেন, মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে অ্যান্সার হবে ডি, 1903 সালে। 31 নম্বর কোশ্চেন, আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন বলে বর্ণনা করেছেন। এখানে অ্যান্সার হবে অপশন এ, রবার্ট ডাল। তারপর 33 নম্বর কোশ্চেন, আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসাবে চিহ্নিত করেছেন। এখানে অ্যান্সার হবে অপশন ডি, ডেভিড স্টোন। 34 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন। এখানে অ্যান্সার হবে অপশন এ, লর্ড ব্রাইস। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কিছু কোশ্চেন আছে। ড্যাশ হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। উত্তর হবে অ্যারিস্টটল। তারপরে 2 নম্বর কোশ্চেন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন। অ্যান্সার হবে অপশন ডি, ম্যাকিয়াভেলি। 3 নম্বর কোশ্চেন, অ্যারিস্টটল ড্যাশ গ্রন্থটির রচয়িতা। উত্তর হবে পলিটিক্স গ্রন্থের রচয়িতা। 4 নম্বর কোশ্চেন, প্লেটো ড্যাশ গ্রন্থটির রচয়িতা। উত্তর হবে অপশন সি, রিপাবলিক। 5 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের বিষয় বিকাশকে নবজাগরণের সন্তান হিসাবে পরিচিত হলেন। এখানে অ্যান্সার হবে অপশন ডি, ম্যাকিয়াভেলি। 6 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই বলেছেন। এখানে অ্যান্সার হবে অপশন সি, গার্নার। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, ড্যাশ বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। এখানে অ্যান্সার হবে অপশন এ, গার্নার। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও ড্যাশ নিয়ে আলোচনা করে। উত্তর হবে অপশন এ, প্রভাবশালীদের। 9 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পূর্ণ বরাদ্দের পাঠ বলেছেন ড্যাশ। উত্তর হবে অপশন ডি, ডেভিড স্টোন। 10 নম্বর কোশ্চেন, ড্যাশের মতে রাষ্ট্রবিজ্ঞান সমস্ত মানুষের বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে। এই কথাটি বলেছেন অপশন সি হবে সঠিক অ্যান্সার, অ্যালান বল। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছেন। এখানে অপশন ডি হবে সঠিক অ্যান্সার, ম্যাক্সি। 12 নম্বর কোশ্চেন, ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করেন। উত্তর হবে অপশন এ, ম্যাকিয়াভেলি। 13 নম্বর কোশ্চেন, ড্যাশকে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলে অভিহিত করা হয়। উত্তর হবে অপশন ডি, চার্লস মেরিয়াম। তারপর দেখো ট্রু অ্যান্ড ফলস টাইপের কিছু কোশ্চেন আছে। কিছু বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে। এখানে দেখো যে বিবৃতিগুলো দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান। বি নাম্বার বলেছে গার্নার বলেছে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান। সি বলেছে বার্জেস বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। ডি হলো অধ্যাপক গেটেল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেই নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি। তাহলে দেখো এখানে অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ এ, সি, ডি সত্য ও বি হলো মিথ্যা। তারপরে দেখো 2 নম্বর যে বিবৃতিগুলো দেওয়া আছে সেটা সঠিক অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ এ, বি, সি সত্য এবং ডি মিথ্যা। তারপর দেখো 3 নম্বর যে কোশ্চেন বলা হয়েছে বিবৃতিগুলোর উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে। 3-এর অ্যান্সারটা হবে অপশান বি, অর্থাৎ এ, বি, সি, ডি সত্য। 4-এর যে বিবৃতিগুলো দেওয়া আছে 4-এর বিবৃতির সঠিক অ্যান্সার হবে অপশান ডি। তোমরা অবশ্যই খাতায় বা বইতে এগুলো নোট ডাউন করে নিও। আর 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বরে বলেছে
যে বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে। যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ এ বি সি ডি সত্য। তারপরে দেখো কলম ম্যাচিং টাইপের কিছু কোশ্চেন আছে। নিচের সঠিক জোটটি নির্বাচন করতে বলা হয়েছে। এখানে দেখো এই ছক অনুযায়ী এখানে অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে এ, 4-এর সঙ্গে বি। তারপরে দেখো যে 2 নম্বর যে স্তম্ভটা দেওয়া হয়েছে সেই 2 নম্বরের স্তম্ভটির অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ এর সঙ্গে বি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে এ, 4-এর সঙ্গে সি। তোমরা অবশ্যই এইগুলো তোমাদের বইতে বা খাতার মধ্যে অবশ্যই তোমরা সাজিয়ে নিয়ে লেখে বা বইতে এই অ্যান্সারগুলো তোমরা করে নিও। তারপরে দেখো 3 নম্বর যে দেওয়া হয়েছে যে স্তম্ভটা সেটার সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে বি। তারপর দেখো 4 নম্বর যে স্তম্ভ দেওয়া হয়েছে সেটা সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে এ। তারপর দেখো 5 নম্বর যে দেওয়া হয়েছে 5 নম্বরের স্তম্ভটি সেটি সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ 1-এর সঙ্গে এ, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে বি। তো এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় ভিত্তিক প্রশ্নাবলী। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলের সার্বিকভাবে উন্নতির জন্য পাশে থেকো। তো ভিডিও আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।